অটোরিকশা চালকদের আন্দোলনের ভোগান্তির সড়ক ছাড়িয়ে ট্রেনে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত কমলাপুর থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। ফলে দীর্ঘ সময় অপেক্ষা আর ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কর্তৃপক্ষ জানায়, অবরোধ প্রত্যাহারের পরই বিকেল 4টা থেকে সচল হয় রেল চলাচল। সকাল 10টা 40 মিনিটে কমলাপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও কিশোরগঞ্জ এক্সপ্রেস ছাড়েনি। শুধু কিশোরগঞ্জ এক্সপ্রেস নয়, জামালপুর, অগ্নিবীণা, জয়ন্তিকা সহ অন্তত 10টি ট্রেন বিকেল 4টা পর্যন্ত প্ল্যাটফর্মেই ছিল। দীর্ঘ সময় অপেক্ষায় নাভিশ্বাস যাত্রীদের। কেউ অলস ঘুমে, কেউ বা ট্রেন থেকে নেমে বসেছিলেন প্ল্যাটফর্মে। দুর্ভোগ থেকে মুক্তির অপেক্ষায় রেল যাত্রীরা। আমাদের তো টিকিট ছিল 10:30টায়, ছাড়ার কথা, এখন তো 1টা বেজে যাচ্ছে, তাও ট্রেন আর ছাড়ার কথা। আমরা এখানে 10টা বাজে আসছি, এখন পর্যন্ত ট্রেন ছাড়ে নাই। আর ওনারা শিওর দিয়ে কিছু বলতেছেও না যে কখন ছাড়বে। এখানে তো অবরোধ, তারা তো সঠিকভাবে সময় দিচ্ছে না। হ্যাঁ, তারা বলছে ওইখানে যদি কোনো শান্ত হয় তাহলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে। এরা কুম্বালা সারে ঠিক নাই, কইতারে না নিধি কুম্বালার সারে এখন আমরা যাইতেছি। রেল কর্তৃপক্ষ অবশ্য বলছে, বিকেল 4টা পর্যন্ত ছাড়তে পারেনি কোনো ট্রেন। শিডিউল বিপর্যয় কাটাতে লাগবে কিছুটা সময়। অটোরিকশা চালকদের অবরোধ প্রত্যাহারের পরেই ছাড়ে ট্রেন। শিডিউল বিপর্যয় তো আলটিমেটলি হয়ে যাবে, তবে আশা করছি যে যদি অল্প কিছুক্ষণের মধ্যে কিছু হয় তাহলে শিডিউল বিপর্যয় যেটা আছে আমাদের লেভেল থেকে আমাদের সবগুলো ডিপার্টমেন্ট সবাইকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি প্রস্তুত আছি। যতটা শিডিউল বিপর্যয় কমিয়ে আনা যায় আমরা কাজ করে যাব। সকাল 9টা 45 মিনিটে কমলাপুর থেকে সবশেষ তিতাস কমিউটার ছেড়ে গেছে, তবে সেটি আটকে ছিল তেজগাঁ স্টেশনে। বিকেলে অবরোধ উঠে যাওয়ার পর শুরু হয় রেল চলাচল। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।